নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমার এমনি ভিডিও দেওয়া অনেক দিন পর পর হয়, আবার মিসও হয়। আজকে আবার ভয়েস দিতেই পারছি না, ভিডিওটা কিছুতেই অনেক অসুবিধা হচ্ছে কাশির জন্য। কাশিটা না কিছুতেই সারছে না, জানো তো। অনেক ওষুধও খাচ্ছি, অনেক কিছু করছি, কিন্তু কাশিটা কমছে না। কালকেও ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আবার ওষুধ দিল, অ্যান্টিবায়োটিক খেতে হবে। কাশিটা কমছে না তো। গলা ব্যথাটাও আছে, জ্বরটা নেই, কিন্তু কাশিটাও কমছে না, গলা ব্যথাটাও আছে। যেহেতু আমার টনসিলের সমস্যা আছে, ওই জন্য আর কি কাশিটা খুব কষ্ট হয় আর কি। তো দেখো, আজকে আবার আধুনিক যন্ত্রটা বার করলাম অনেক দিন পর। এদের যদিও রান্নাঘর পরিষ্কার ডিপ ক্লিন করতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওই যে রান্নাঘরটা রান্না করি না, ওই রান্নাঘরটা পরিষ্কার করার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে কয়দিন আগেও আবার টেবিলটাও পরিষ্কার করেছিলাম, তখন আমার এক বন্ধু দেখে জিজ্ঞাসা করলো জিনিসটা কি। তো আজকে ভাবলাম আজকেও পরিষ্কার করছি টেবিলটাকে। তো আমি করি, আমি অনেক কিছুই পরিষ্কার করি। রান্নাঘরের তেল কাজটাও হলো না, ওই যে কোটাকাটি এটা দিয়ে যে একটু রগড়াই সুন্দর পরিষ্কার হয়ে যায়, জানো তো। অনেক সুন্দর, জিনিসটা দেখতেও ছোট, আর তেমন কোনো আহামরি দামও তো ছোট, আহামরি না, কিন্তু আমার জিনিসটা আধুনিক, এটা বলতে পারি। খুব সুন্দর জিনিস, তা আমার খুব পছন্দ আর কি। তো ছেলে আমার পছন্দ দেখে ছেলে খুব খুশি। তা সত্যি খুব সুন্দর জিনিসটা। তাই একটা ব্যবহার করেছি, একটা রেখে দিয়েছি। আমার দেখো সারা শরীরে কালো কালো দাগ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব মাছের তেল। এই যে যখন খুব শরীর খারাপ ছিল তখন তো রান্না খাওয়া তো বন্ধ হয়নি, সব কিছুই তো একটু 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 হয়তো বন্ধ হয়েছে। যেমন কাপড় কাচা হয়নি, উঠান ছাওয়ারি ঝাঁট দেওয়া সেগুলো কিছু করিনি, কিন্তু রান্না খাওয়া তো করতেই হয়েছে না। তো এক্সট্রা কাছাকাছি কিছুই করিনি, যেটা না করলে নয় সেটাই কেচেছি। তো ওটুকুনের মধ্যে চলেছি। রান্না করতে গিয়ে একদিন মাছ ভাজতে গিয়ে মাছের তেল পুরো, প্রথমে এটা ফিট করতে একটু অসুবিধা হচ্ছিলো, তারপরে হয়ে যায়, যে দেখবে সেই পারবে, অসুবিধা তেমন কিছু নেই। তারপর সারা শরীরে মাছের তেল এসে পড়লো, 2 হাতে, গলায়, চোখের তলায়। বলে না, সময় যখন খারাপ হয় সব দিকেই খারাপ হয়, ওইটাই আর কি। তো দেখো এখন ফিট হয়ে গেছে, তখন একটু আটকাতে চাইছিল না, তারপর ঠিক করে নিয়েছি। তো দেখলে যে দেখবে সেই পারবে, তার কারোই অসুবিধা হবে না। তো বন্ধু হয়তো দেখে নেবে জিনিসটা। তা আজ সকালবেলা যে ভাত ভাজা করেছি, অনেক দিন পর করলাম, যদিও এখন ভাত ভাজা করা হয় না, রুটিটাই খাওয়া হয়। তো কালকে রাতে অনেক ভাত রয়ে গেছে, এই জন্য ভাত ভাজা করে নিয়েছি। একটু গাজর, বিন, তারপরে আলু, বেগুন না, আলু আর পেঁয়াজ দিয়ে ভেজে তারপর ডিম দিয়েছি, ডিম দিয়ে ভাতগুলো দেওয়া হয়ে গেছে। তো এটাই সকালে আজকে টিফিন দিয়ে দেবো সবাইকে। তো ছেলে দেখে বলল কি, ছেলে তো সকালে থাকে না, তো আজকে বাড়িতে আছে, দেখে বললো মা এটা তো ভেজ ফ্রাইড রাইস হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ, আজকে সকালে টিফিন। তা আমি তো টিফিন করিনি, স্নান করে পুজো দিয়ে তারপর টিফিন করি। তো স্নান করে ঠাকুরঘরে চলে এলাম। ঠাকুরঘর আজকে অনেকটা সময় লেগেছে, কেন বলো তো, আসলে বললাম না যে এখন এই শরীর খারাপের সময় তো জলভোগটাই দিয়েছি। ঠাকুরঘর তো এরকম কাপড় কিছু চেঞ্জ করিনি, পরিষ্কারও করা হয়নি। তো আজকে সবটা করলাম, কালকে যেহেতু বৃহস্পতিবার, তো এর জন্য কালকে বেশি চাপ নিতে পারবো না দেখি আজকে ঠাকুরঘরটা পুরো পরিষ্কার করে নিলাম, করে তারপরে পুজো দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। কালকের জন্য অনেকটা কাজ হালকা করে নিলাম আর কি। গোপুসোনাও সেজে গুজে বসে আছে। তারপরে চলে এলাম সকালে, স্নান করে পুজো দিয়ে তারপরে চলে এলাম, টিফিন করেছি, টিফিন করে তারপর ওষুধপালা খেয়ে তারপরে লাউ কেটে নিচ্ছি। আজকে লাউ করব আর মাছ করব, মাছটা বের করে রেখেছি ফ্রিজের থেকে, আর লাউটা কেটে নিচ্ছি। আর তারপরে এদিকে করলা ভাজিটাও করেছি, করলা ভাজি করেছি, ভাত করেছি, ডাল করেছি অফ ক্যামেরায়, এগুলো হয়ে গেছে। আর কিছু করব না, লাউটাই করব, বেশি কিছু করব না, খাওয়া হয় না তো, ওই জন্য করেও লাভ নেই। লাউটা কেটে লাউ চোখলাগুলো রেখে দিই, ওইটা কালকে বা পরশু করবো। তো লাউ চোখলা তো আমরা সবাই খাই, ভালোও লাগে খেতে, আর এগুলো আজকে করব না। আজকে এগুলো তুলে রেখে দেবো আর লাউটা বসিয়ে দেবো।
লাউটা রান্না করতে গিয়ে আর রান্নাবান্না কিছু শেয়ার করতে পারলাম না, এত বৃষ্টি হচ্ছে না। দেখো এত বৃষ্টি, কারেন্ট চলে গেছে। ছোট ছোট লাইট দিয়ে তো ভিডিও করা যাবে না, ওই জন্য ভিডিও আর করা হয়নি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে বাসন মাজতে। যেহেতু কালকে বললাম না কালকে বৃহস্পতিবার, তো বুধবার দিনে আমি বাসন সব প্রদীপ বাসন যা থাকে সব মেজে নিই আর কি বুধবার দিনে, তাহলে বৃহস্পতিবার চাপটাও কম থাকে। কাল যেহেতু বৃহস্পতিবার কলা গাছে পুজো করি, আর গাছের তলাটাও দেখো লেপা হয়নি, মানে এক সপ্তাহ লেপা হচ্ছে না এক সপ্তাহ ধরে, যদিও আমি ভালো করে লেপতেও পারি না, মানে একটু একটু মাটি দিয়ে দিয়ে রাখি আর কি, যেটুকু না দিলে নয় সেটুকু করি। আসলে ভালো করে আমি লেপতে পারি না, আমার কোনো গুণ নেই গো। আর দেখো এদিকে কি সুন্দর তুলসী গাছগুলো বেড়ে, আসলে কি জল পাচ্ছে তো এখন, সুন্দর বেড়ে গেছে তুলসী গাছগুলো। আর অনেক তুলে ফেলতে হয়, কেন পায়ে লাগে তো, যার জন্য তুলে ফেলতে হয়। এদিকে কলা গাছও অনেক, তুলসী গাছ দেখো অনেক তুলেছি, আরও অনেক আছে। আর যেটুকুন পেরেছি এইটুকুন, মানে যেমন পেরেছি তেমনই লেপেছি। তো যাই হোক, লেপা হয়েছে। যদি রাতে বৃষ্টি হয় তাহলে তো গেলো, যদিও রাতে বৃষ্টি হয়নি, তো মানে ছিল, শুকনো ছিল, পুজোটা দিতে পেরেছি সুন্দর করে। তার হাত পা ধুয়ে দেখো গাছের মধ্যে কোথায় উঠেছে, অনেক উঁচায় কিন্তু গাছে উঠেছে। এগুলি এত বদমাইশ না, পুরো বাগানটাকে তছনছ করে দিচ্ছে। আর বাগানে যেটাই লাগাই, কয়েকটা গাছ বসিয়েছিলাম, সব গাছগুলো তুলে দিয়েছে, মাটির থেকে পুরো তুলে দেয়, এত বদমাইশ এগুলো। কত ছোটো ছোটো গাঁদা গাছ এসে বসিয়েছিলাম, পুরো চারা টারা ভেঙে সব মানে মাটির মধ্যে সব মাটির সঙ্গে মিশে গেছে, এমন অবস্থা এগুলো। কী করে বাগানটার মধ্যে এত বদমাইশ, আর এগুলোকে মেরেও তো লাভ নেই, মারলে তো আর বুঝবে না যে এটার জন্য মার খেয়েছে। তারপর সন্ধ্যার সময় দেখো ঠাকুর পুজো টুজো সব দিয়ে বাসনগুলো গুছিয়ে নিলাম। তো আমাদের তো কাজ শেষ হয় না, একটা পর তো একটা থাকে। তারপর তো কাপড় ভাঁজ করা থাকে, যদিও আজকে কাপড় ভাঁজ করা তেমন নেই, আজকে কাপড় তেমন কাচিও নেই, কারণ যেটা পুরোনোগুলো কাচা হয়েছে সেগুলো সবগুলো শুকায়নি, দু একটা শুকিয়েছে, বাকিগুলো সব দোতলায় বারান্দায় মেলে দিয়েছি। আর যে দুটো শুকিয়েছে ওগুলো কাঁচা হয়ে গেছে, মানে গুছিয়ে নিয়েছি। আর এখন এটা রেখে একটু চা বানাবো। এখন যেন তো শুধু চাটাই খেতে পারি, বরকে বলেছিলাম খাবে না, শুধু চা বিস্কুটটাই একটু খেতে ভালো লাগে, আর কিচ্ছু খেতে ভালো লাগে না, মানে ভালো লাগে না মানে কিচ্ছু না। বর বলেছিল চা মুড় দিয়ে খেতে, কিন্তু আমার কিচ্ছু ভালো লাগে না, জানি না কবে, আসলে অ্যান্টিবায়োটিক খাচ্ছি না, অ্যান্টিবায়োটিকের জন্য হয়তো মুখের রুচিটা নষ্ট হয়ে গেছে, যার জন্য ভাতও খেতে পাচ্ছি না। ভাত তো একদম খেতে পাচ্ছি না, যদিও ঝাল টাল লঙ্কা টঙ্কা দিয়ে খাই তাহলেও দুগাল খেতে পারি, নাহলে খেতেই পারি না। আর ওই জন্য চা নিলাম একটু, তারপর চাটা খেয়ে বর মুড়ি খাবে। আর লঙ্কাগুলো বেশ, সকালে সবজি বাজার ছিল না, সবজি বাজার এনেছে, লঙ্কাগুলো ছাড়ানো হয়নি, তো ওগুলো ছাড়িয়ে নিলাম। আর এবারে জ্বরটা জানো তো আমাকে মানে একদম কাবু করে দিয়েছে, মানে আসলে জ্বর তো সবারই হয়, আর আমারও হতো, বললাম না আগেও তো তোমাদেরকে বলেছি যে আমারও হতো, ফার্মেসি থেকে ওষুধ কিনে খেতাম ঠিক হয়ে যেত। এমন মানে এইরকম শরীর খারাপ আমার কখনো হয়নি বিয়ের পরে, একেবারে বিছনায় ফেলে দেয়নি, বিয়ের আগে হয়েছিল। আর বিয়ের তখন মা মাথা ধুয়ে দিয়েছিল বিয়ের আগে, আর এইবার অসুখের সময় মাকে খুব মিস করেছি। আমরা সব মেয়েরাই হয়তো এই সময়টা বেশি মিস করি মাকে, যদিও আমি জানাইনি, মানে আজকে সকালে ফোন করে বলেছে, যখন জ্বর ছিল তখন ফোন করেছে, তো টুকটাক কিছু বলে বা বরকে দিয়ে কথা বলে বা আমি বাথরুমে আছি ব্যস্ত আছি সেরকম কিছু বলে কথাটা কাটিয়ে দিয়েছি, বলিনি মাকে। শুধু শুধু চিন্তা করবো, আসলে আমার মা তো থাকে অনেক দূরে, 7 সমুদ্র পারে, শুনলেও তো ছুটে আসতে পারবে না, ওই জন্য মাকে আর জানানো হয়নি। আজকে সকালে বললাম, মা বলছে আমাকে জানাইসনি। আমি জানি, তোমাকে বলে কি হবে, তুমি তো শুধু কষ্ট পাবে, আর কিছু দেখতেও তো পারবে না, আরও খারাপ লাগবে। কিন্তু সেই সময়টা মাকে সত্যি খুব মিস করেছিলাম। আমি মাকে বলেছি যে মা তোমাকে খুব মিস করেছি সেই সময়টা, যে এটাই হয় হয়তো। আর মুড়িটা কেটে ঢেলে রাখবো। বাংলাদেশে নেট খুলে দিয়েছে, শুনেছি তো খুব ভালো হয়েছে। অনেক দিন ইয়ে ছিল, নেট বন্ধ ছিল, অনেক দিন পর আবার নেটটা খুলল। অনেকে নাকি পায়ও নেই, মানে নেটটা নাকি ঠিক প্রপারভাবে দিচ্ছে না শুনলাম, হয়ে যাবে, একবার যখন দিয়েছে
ঠিক সমস্যা যখন একবার সমাধান হয়ে গেছে তখন ঠিক হয়ে যাবে, হয়তো সকালেরটা বিকেলে হবে কিন্তু ঠিক হয়ে যাবে। তো একটা কোটা মুড়িটা ঢালবো, আরেকটা কোটা মুড়ি আছে, বাকিটা প্যাকেটেই রেখে দেবো। যদি অন্য কোটা ফাঁকা থাকে তাহলে ঢালবো, নাহলে রেখে দেবো আর কি। এইটা সন্ধ্যার সময় এই কাজগুলো তো সন্ধ্যার সময় করতে হয়, করে তবে রেখে দিই। এগুলি যখনই এইসব কাজ থাকে তখন আমি রেখে দিই, সন্ধ্যার সময় করি। তখন ভিডিও দেখতে দেখতে এই কাজগুলো করে নিই আর কি। তারপর দেখো রাতের ডিনারে চলে আসলাম। আজকে রাতে দেখো দুপুরবেলা রান্নাবান্না তোমাদেরকে দেখানি, লাউ করেছিলাম। লাউটা একটুখানি রয়েছিল, আমি নিয়ে নিয়েছি, লাউ আর মাছ আর ডাল। তো এটা দিয়ে আজকে রাতে ডিনার হবে। সবাই বরকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে তো ফ্রেশ হয়ে তো আজকে ব্লগটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্ট করো। তো অনেক মানে ইয়ে করে দিচ্ছি আর কি ভয়েসটা, যে ঠাকুরকে ডাকছি কাশি যাতে না ওঠে ভয়েস দেওয়ার সময়, তাই আর কি। তো সবাই রাতে শোয়ার সময় তো সবাই হাত পা ধোয়ার সময় তো বাথরুমে জল পড়ে। তো রাতে শোয়ার সময় আমি আবার ওই পা দিয়ে জলটা পুরো টেনে পরিষ্কার করে তারপরে শুতে যাই আর কি। বাথরুমে জল থাকলে এরকম কেমন আমার খুব অসুবিধা লাগে, ওই জন্য জলটা পুরো পরিষ্কার, মানে জল থাকাও ভালো না, জল সবসময় পরিষ্কার শুকনো রাখা ভালো আর কি বাথরুমটা, ওইটাই রাখার চেষ্টা করি। সবার হাত পা ধোয়া সবাই বিছনায় উঠেও গেছে, তাই জন্য আমিও উপরটাতে দিয়ে টেনে তারপরে শুতে যাব আর কি। এখন ধরো প্রায় 11:30 মতন বাজে। তো আজকে ব্লগটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন তো সবাই ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হচ্ছে, সবাই সাবধানে থেকো।